ওয়েলকাম টু সস্তাবাজার.in। আজকে আমরা শিখব যে ব্যাংকে সবথেকে ব্যবহৃত ডিপোজিট স্লিপ, সেই ডিপোজিট স্লিপটা আমরা কিভাবে অনলাইনে খুব অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে রেডি করে প্রিন্ট আউট করতে পারবো। তো এই যে আমাদের একটা স্যাম্পল, এখানে জাস্ট আপনাকে অ্যাট ফার্স্ট সবথেকে প্রথম আপনার ব্যাংকের ডিটেলসটা অ্যাড করে নিতে হবে। তারপরে শুধু আপনি যেই সংখ্যা, নোটের সংখ্যাটা শুধু এখানে সাবমিট করবেন। সেই সংখ্যাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিপোজিট স্লিপ রেডি হয়ে যাবে। জাস্ট আপনি সংখ্যাটা দিয়ে সাবমিট করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার ডিপোজিট স্লিপ রেডি। আপনি সেটা পিডিএফ আকারে প্রিন্ট করে নিতে পারেন। তো চলুন দেখা যাক এটা আমরা কিভাবে করব। এই কাজটা আপনি মোবাইলেও খুব সহজে করতে পারবেন, যেহেতু পিডিএফ আকারে আপনার ডিপোজিট স্লিপটা রেডি হচ্ছে, সেই কারণে আপনার প্রিন্ট আউট নিতে কোনো অসুবিধা হবে না। তো চলুন, সব থেকে প্রথমে যেটা করবেন, আমাদের যে ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি এই ড্যাশবোর্ডটিতে চলে আসবেন। সঙ্গে একটা ইমেলও পেয়ে যাবেন। সেই ইমেলে ক্লিক করলেও আপনি সরাসরি এই ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে চলে আসবেন। এইখানে এসে সব থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ব্যাংকের ডিটেলসটা অ্যাড করে নিতে হবে। ব্যাংকের ডিটেলসটা কোথা থেকে অ্যাড করবেন, এখানে দেখুন ব্যাংক সিএসপি বলে অপশান আছে, সেখানে ক্লিক করে আপনার ব্রাঞ্চের অ্যাড্রেস এবং আইএফসি যে কোডটা হয় সেটা আপনি ফিল করে নিতে পারেন। অথবা আরেকটা জায়গা আছে, সেটা হলো এই অ্যাড পাসবুকে ক্লিক করে এইখানে দেখুন ব্যাংক সিলেক্টের জায়গাতে কিন্তু অ্যাড নিউ ব্যাংকের অপশান আছে, এখানে ক্লিক করেও আপনি ব্যাংকের ডিটেলসটা অ্যাড করে নিতে পারেন। ব্যাংকের ডিটেলস আপনার অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এইখানে ব্যাংক লিস্টে আপনার ব্যাংকের নামটা চলে আসবে। তারপরে আপনি এই ব্যাংকিং সার্ভিসে ক্লিক করবেন। করার পর ডিপোজিট স্লিপে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড পাসবুকে ক্লিক করে আপনার ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনার যেটা ডিটেলস সেটা এখানে ফিল করবেন, যেমন আইএফএস কোড, আপনার এফসিআই কোড যেটা কাস্টমার কোড হয়, অ্যাকাউন্ট নাম্বার, আর যেই ডিটেলসগুলো আছে সেগুলো পরপর আপনি এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এইভাবে পাসবুক রেডি হয়ে যাবে। এই টাইপের পাসবুক কিন্তু আপনার রেডি হয়ে যাবে। এটাকেও আপনি প্রিন্ট আউট করে আপনি পাসবুকের উপরে সেটে দিতে পারেন। তারপরে যেটা করতে হবে আপনাকে, কাজ শেষ একদম, একবার শুধু এটা এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর আপনার ডিপোজিট স্লিপ শুধু জেনারেট করতে হবে। কিভাবে ডিপোজিট স্লিপ জেনারেট করবেন, ব্যাংকিং সার্ভিস থেকে ডিপোজিট স্লিপে ক্লিক করবেন। করার পরেই আপনি কিন্তু অ্যাকাউন্টটা এখানে দেখতে পাবেন, যেই সব অ্যাকাউন্ট আপনি অ্যাড করে রেখেছেন। জাস্ট ডিপোজিট স্লিপে ক্লিক করবেন। করার পর এখানে আপনি জাস্ট সংখ্যাটা দিবেন যে কোনটা নোট কতটা, মানে 500 টাকা নোট কত, 200 টাকা নোট কত, জাস্ট ইন্টার করবেন। অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে আপনাকে দেখাবে যে টোটাল অ্যামাউন্টটা কত হলো। আমি জাস্ট এখানে দেখানোর জন্য কিছু নাম্বার অ্যাড করে দিলাম। এখান থেকে আপনি বাড়াতেও কমাতেও পারবেন। দিয়ে সেভ করবেন। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিপোজিট স্লিপ রেডি হয়ে গেল। জাস্ট পিন বাটনে ক্লিক করুন। পিন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিপোজিট স্লিপ রেডি হয়ে গেল। দেখুন, যেইভাবে আপনি নোটের সংখ্যা দিয়েছিলেন সেইভাবে এখানে ডিনোমিনেশন হয়ে আপনার যা যা প্রয়োজন অটোমেটিক এখানে রেডি হয়ে চলে এলো। শুধু আপনার এখানে ডিপোজিটারের সিগনেচারের প্রয়োজন। ডিপোজিটার সিগনেচার করেই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো দেখার জন্য, সকলকে দেখার জন্য ধন্যবাদ। আবার কিভাবে ব্যাংকিং সার্ভিসটা আরও সহজ করে করা যায়, আরও আমরা সহজে খুব অল্প সময়ের মধ্যে ব্যবহার করতে পারি, সেটার জন্য আমরা পরবর্তীকালে আরও চেষ্টা করছি। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা
পরবর্তী যে আপডেটগুলো সেগুলো আপনাদের সুবিধাতে নিয়ে আসবো।